আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আজকে অনেক দেরি হয়ে গেল। আসলে ব্যস্ততা, যত দিন যাচ্ছে ব্যস্ততা ততই বাড়ছে, দায়িত্ব তত বাড়ছে। আহ, আজকে আহ, আমার এক বন্ধু খুবই অসুস্থ। হঠাৎ করে ক্যান্সার আক্রান্ত, অনেক প্রায় আজকে 1.5 বছর যাবত। তো গতকালকে, ওয়ালাইকুম আসসালাম, গতকালকে খবরটা পেলাম রাত্রে। তো শত ব্যস্ততার মাঝেও, ব্যস্ততা আসলে, ব্যস্ততা বলতে একটা বিষয় বলি আমরা, আমাদের জীবনটাই হচ্ছে ব্যস্তময় জীবন। যে কোনোভাবে হোক, কাজে হোক অকাজে হোক, আমরা সবসময় সবাই ব্যস্তই থাকি। কিন্তু তথাপিও ব্যস্ততার ফাঁকে, ব্যস্ততার মাঝেও সময় করে, সময় করে আহ, আহ, বন্ধু বলেন, আত্মীয় স্বজন বলেন, কেউ অসুস্থ থাকে, তাদেরকে দেখতে যাওয়াটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। আমার বন্ধুটা একদম নায়কের মতন একটা ছেলে, আমাদের এই বয়সী, হঠাৎ করে ক্যান্সারে, ওয়ালাইকুম আসসালাম, ক্যান্সারে আক্রান্ত হয়ে, তাকে দেখে আমি নিজের চোখের পানি রাখতে পারিনি। এতটাই দুরবস্থা হয়ে গেছে তার, নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আসলে খুবই খারাপ লেগেছে। কিছু তো করার, যতটুকু সামর্থ্য ততটুকুর ভিতরে চেষ্টা তো করতেই হবে। তো সে আবার ওয়েস্টিন, হোটেল ওয়েস্টিনের একজন শেফ, বেকিংয়ের একজন শেফ, অনেক বড় মাপের একজন শেফ। কিন্তু মানুষের জীবন, আমরা পুঁজিবাজারে পুঁজি হারিয়ে কত কান্নাকাটি করি, পুঁজিবাজারে পুঁজি হারিয়ে কত হাহাকার করি, তাই না? আসলে সবকিছুই মূল্যহীন ভাই, সবকিছুই মূল্যহীন। আমরা টাকা হারাইছি, আমরা টাকা হারাইছি, সম্পদ হারাইছি, তার জন্য আমাদের এত পেরেশানি। আজকে আমার বন্ধুটার দিকে তাকিয়ে আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। কেননা একটা তরচা যা জলজ্যান্ত, খুব সুস্বাস্থ্য এবং সুন্দরের অধিকারী ছিল, পজিশনও ভালো ছিল। একটা ওয়েস্টিনের শেপ মানে তো বুঝেন তার পজিশন কত উপরে ছিল, ভালো অঙ্কের স্যালারি পেত, সবই ঠিক ছিল। কিন্তু একটা মরণব্যাধি ক্যান্সার তার জীবনটাকে শেষ করে দিল। আপনারা কি বুঝতে পারেন যে মানুষের জীবন আসলে কোনো মূল্য নাই এই জীবনের? আমরা যদি আমাদের জীবনটাকে একটু সুন্দরভাবে পরিচালনা না করি, একদিকে হচ্ছে আমাদের এই বাংলাদেশের যে খাদ্যাভ্যাস, যে খাদ্যাভ্যাস আমাদের এই দেশের খাবারে 99% ভেজাল খাই। সে ওয়েস্টিনে চাকরি করে, বুঝেন ওয়েস্টিনের খাবার কত সুন্দর, কত পরিপাটি এবং হাইজিনিক খাবার। সেই খাবার খেয়েও সে অসুস্থ হয়ে গেছে। দীর্ঘ 1.5 বছর যাবত তার ক্যান্সার কেমোথেরাপি দিতে দিতে তার, সে যখন দরজাটা খুলে দিল আমাকে, আমি বলতেছি, ইমতিয়াজ কোথায়, ইমতিয়াজ কোথায়? আমার বন্ধুর নাম ইমতিয়াজ। এই যে আমার ইমতিয়াজ ভাই, এখানেও এক ইমতিয়াজ ভাই আছে, এইখানেও আমার এক ইমতিয়াজ ভাই আছে, ইমতিয়াজ আহমেদ ভাই, শুনতেছেন আমাকে? তো ইমতিয়াজ, বাল্যবন্ধু, বাল্যবন্ধু, স্কুল জীবনে অনেক স্কুল ফাঁকি দিয়ে সিনেমা দেখেছি, কত আড্ডা দিয়েছি, কত ইতিহাস তার সাথে আছে। কিন্তু আজকে যখন সে দরজাটা খুলে দিল, দরজা খুলে দিয়ে আমি বলতেছি, ইমতিয়াজ কোথায়? কেননা আমি ভাবছি যে তার বাসায় বয়স্ক কোনো লোক আছে, হয়তো মুরব্বী কেউ আছে। কিন্তু আমি যখন তাকে ডাকতেছি, সে আমাকে পিছন থেকে বলতেছে যে, দোস্ত আমি তো এখানে। আমি তার দিকে তাকানোর সাথে সাথে আমার দুই চোখ দিয়ে অটোমেটিক পানি বেরিয়ে আসতেছে। আমি খুবই সফট হার্টের মানুষ ভাই, আমি খুবই নরম মনের মানুষ। আপনাদের সাথে যা কিছু বলি, কথা বলি, বা একটু হাই লোড দিয়ে কথা বলি, কিন্তু আমার মনটা অন্যরকম ভাই। আমি তাকে দেখে আমার মানে এখনো আমার চোখ দিয়ে পানি আসতেছে, এমন অবস্থা। শুকায় হাড্ডি ছাড়া কিছু নাই। তাহলে এই এই দুনিয়াতে একটা কল্পনা করে দেখেন ভাই, আমরা এখানে একটু ক্ষতি হলে, একটু লস হলে আমরা কত কান্নাকাটি করি। আজকে একটু দেরি হয়েছে, আমার একটু মিটিং ছিল এক, তাও এই যে আপনাদের থেকেই, আপনাদের মাঝ থেকে এক ভাই আসছে, ওনাকে ইটালির এক ভাই আমার লাইভ দেখে ওনার মামাকে আমার সাথে পাঠাইছে।
তো ওনাকে আমার কাছে ওনার মামা পাঠাইছে যে রাসেল ভাই আমার এক মামা আসবে, ওনার কোডের অবস্থা খুবই খারাপ। তো আমি ট্রেডটা শেষ করে আমি চলে গেলাম আমার বন্ধুকে দেখতে। তাকে দেখে ভাবলাম যে এই দুনিয়া, এই জগৎ, কোনো কিছুর মূল্য নাই ভাই। একটা নায়কের মতন চেহারা, হ্যান্ডসাম একটা চেহারা দেখেছেন আপনারা। আমার ওই টাইমলাইনে আমি ছবিটা পোস্ট করেছি, তার আগের ছবি আর বর্তমান ছবি। নিজেকে কন্ট্রোল করতে পারিনি, এতটা খারাপ লাগছে যে কি চেহারা, কি নায়কের মতো চেহারা। আজকে শুকিয়ে আমি নিজেই চিনতে পারি নাই তাকে। আমি অবাক হয়ে গেছি যে আমরা কিসের মোহে চলছি, কোন মোহে চলছি, কিসের আশায় দৌড়াইতেছি। জীবনের কোনো মূল্যই মানে এই পৃথিবীতে যদি আপনার নিজেকে নিজে একটু সুন্দরভাবে সৎভাবে যদি না গঠন করি, এই যে আমাদের চেহারা, এই যে সৌন্দর্য, এই যে আমাদের শারীরিক গঠন, একটা ক্যান্সারে 48 47 48 বা 49 বছরের একটা যুবক আজকে আমার এত খারাপ লাগছে, আমার এখনো চোখের পানি আসতেছে ভাই। কথা বলতে কষ্ট হচ্ছে। আজকে যে এই যে মার্কেট আপডেট যেটা দিছি, খুব কষ্ট করে দিয়েছি, আমার দুই চোখের পানি ধরে রাখতে পারি না তাকে দেখে। আমার বন্ধু মানুষ তো, মানুষ তো রে ভাই। এই চেহারা দেখে আমার খুবই মানে এত খারাপ মায়া লাগছে, এত আমি কথাই বলতে পারি নাই। নিজের সামর্থ্য যতটুকু ছিল আমি একটু বলছি যে আমার যে বন্ধু বা ফ্রেন্ড সার্কেল আছে সবাই মিলে তাকে একটু আহ, একটু হেল্প করবো ইনশাল্লাহ। তো এখন এই যে আজকে ধরেন বাজারটা পড়েছে, আপনারা কত মানে হতাশ অনেকেই, মানে হতাশায় ভুগছেন। ভাই হতাশার কিছু নাই, আপনার হতাশার কিছু নাই। ওয়ালাইকুম আসসালাম, আজকে দেরি হয়ে গেছে। হতাশার কিছু নাই, আপনার রিজিক কিসমত আপনাকে আপনার যা কিছু আছে দিয়ে যাবে। আদাব। তো এই যে আপনারা মিস করতেছেন সেই 8টা থেকে অপেক্ষা করতেছেন, আমি সেখান থেকে আসলাম লাইভ। আমার ওই যে ইন্ডেক্স আপডেট দিলাম, দিয়ে আবার চলে গেলাম অফিসে। এক ভাই আসছে, তারও বেদনা নিয়ে আসছে। 96 লাখ টাকার পোর্টফোলিও আছে, 40 লাখ টাকা। বলল যে আমাকে আমার মামা পাঠাইছে আপনার কাছে, একটু দেখেন কি করা যায়। বলছি আসেন, আমার সাথে আসেন, আল্লাহর রহমতে ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ যদি হ্যাঁ ঠিক বলছেন ইব্রাহিম ভাই, আল্লাহ যদি তৌফিক দেয়, হয়তোবা আল্লাহর ইচ্ছায় আর আমার প্রচেষ্টায় আপনার এগুলো চলে আসবে ইনশাল্লাহ। আমার আমার চেষ্টায় আর আল্লাহর ইচ্ছায়, আল্লাহ সহায় থাকলে আপনার এই লসটা আমি রিকভারি করে দিতে পারবো। আমি আমার হাউজের ম্যানেজারকে ফোন দিয়ে, এই রাতের 8:30 বাজে, তখন আমি ফোন দিয়ে এই অফিস খোলাইছি, ওনাকে বিও ফর্ম ফিল আপ করায় দিয়ে তা এই কাজকর্ম শেষ করে খুব দ্রুত চলে আসছি বাসায় এইমাত্র। ওনাকে সার্ভিস দিতে গিয়ে একটু দেরিটা হয়েছে। তো ভাই আপনাদের কাছে যারা আমার লাইভ দেখেন সব সময়, আপনাদের জন্য আমি চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করি, হতাশ হবেন না ভাই। এই দুনিয়া মিছে মায়া দুনিয়া। এর ভিতরে আমাদের যদি আমরা অনেস্টি থাকি, আমরা যদি আমাদের সততা ধরে রাখতে পারি, এবং আমরা যদি সুন্দরভাবে একটা জীবন গঠন করতে পারি, সত্যের পথে যদি জীবন গঠন করতে পারি, আমাদের যত বিপদ আপদ আছে, আমাদের যে অবস্থান আছে, আমাদের পরিবর্তন আল্লাহ করেই দিবে ইনশাল্লাহ। তো আমি ভাই আপনাদের জন্য আপ্রাণ চেষ্টা করি, এবং ইনশাল্লাহ যারা আছেন ভালো অবস্থানে দেখছেন, তো সেই সে অবস্থায় যতটুকু আছে এর ভিতরে আমাদেরকে চলতে হবে। হিংসা বিদ্বেষ করে কোনো লাভ নাই ভাই। এই দুনিয়াতে হিংসা বিদ্বেষ কিছুই থাকবে না, থাকবে আমাদের সৎকর্ম, সৎ আমল, এবং মানুষের এই যে পারস্পরিক ভালোবাসা, এই জিনিসটাই আমাদেরকে পরবর্তী জীবনে আমাদেরকে সুখ বয়ে আনবে। আজকে সে কখনো কল্পনাও করে নাই তার ক্যান্সার হবে, তার এই পরিস্থিতি হবে। আমি নিজেই দেখে অবাক হয়ে গেলাম যে এই যে সুস্বাস্থ্য, এই গঠন, এর কোনো মূল্যই নাই যদি এই যে একটা অসুখ। আপনার আজকে হয়তোবা পুঁজিবাজারে অনেকের পুঁজি হারিয়ে হায় হতাশ করছেন, কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন, একটা জিনিস চিন্তা করে দেখেন, আল্লাহ রব্বুল আলমিন যে আপনাদেরকে, আমাদের সৃষ্টিকর্তা যে আমাদেরকে সুস্বাস্থ্য রেখেছেন, খুব ভালো রেখেছেন, এর চেয়ে বড় নেয়ামত আর পৃথিবীর বুকে কিছুই হতে পারে না। টাকা পয়সা হারাইছেন, টাকা পয়সা আবার আসবে। টাকা পয়সা হারাইছেন, টাকা পয়সা আবারও আসবে। কিন্তু আপনার এই শারীরিক গঠন, এই যে একটা অসুখ যদি হয়, আমার এই বন্ধুটার লক্ষ লক্ষ টাকা শেষ হয়ে গেছে, প্রায়
এই প্রায় ধরেন এই পর্যন্ত প্রায় 16-17 লাখ টাকা চলে গেছে তার কেমোথেরাপি দিতে 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 এই অবস্থায়। তার সারা জীবনের পুঁজিটা চলে গেছে এবং এখন সে খুব করুণ অবস্থায় আছে। আমার ফ্রেন্ড সার্কেল, স্কুল লাইফের যারা আছে তাদেরকে আমার ফ্রেন্ডস গ্রুপে আছে, বলেছি তোরা যে যা পারিস সহযোগিতা কর। এই সহযোগিতার ভিতরে যদি সে, আমার মনে হয় না তো আল্লাহ যদি হয়াত রাখে তো কেউ আটকায় রাখতে পারবে না, আর যদি নিয়েও যায় কেউ বেঁধে রাখতে পারবে না। তার দোয়া করি, সবাই আপনারা দোয়া করবেন আমার বন্ধুটার জন্য, যেন তাকে দ্রুত সুস্থতা দান করে এবং আমাদের কর্মজীবনে যেন আবার ফিরে আসতে পারে, সেই জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি। আর আপনাদেরকে একটা কথা বলি, এই পুঁজিবাজার নিয়ে বেশি হতাশা হইবেন না। আজকে আমার কাছে যে ক্লায়েন্টটা আসছে, ওনার 96, এর আগে একবার 1 কোটি টাকা হারাইছে। শেষ সম্বল ওনার একটা জমি ছিল, জমিটা বিক্রি করে 96 লাখ টাকা নিয়ে আসছে। বর্তমানে আমার কাছে আসছে আর দেখলাম 40 লাখ টাকা আছে। বলছি ব্রাদার, আপনি যদি চান, আমার এই সিস্টেম, এই রিকোয়ারমেন্ট আছে, আপনি যদি ফুলফিল করতে পারেন সমস্যা নাই, আপনাকে এই 40 লাখ টাকা দিয়ে যাত্রা শুরু করেন। ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে আপনার এই লসটা রিকভারি করার মতন আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আমার প্রিভিয়াস যারা আছেন আমার সাথে বিনিয়োগ করেছেন তাদের জন্য আমি, দেখেন কি কি করছি আমি, ম্যানেজারকে এই 8:30টার সময় অফিস খোলায় তাকে অ্যাকাউন্টটা করায় আসলাম। হারাইছেন যা ওইগুলা ভুলে যান, ইতিহাস বলে ভাই আমার হার্টের সমস্যা হয়ে গেছে, এই সমস্যা, আমি বলি এইগুলা মাথা থেকে চিন্তা বাদ দেন। মাথা থেকে চিন্তা বাদ দিয়ে সামনে কিভাবে এগোনো যায়, অতীতের কথা চিন্তা না করে সামনে কিভাবে এগোনো যায় সেই চিন্তাটা করেন। এই যে সাহসিকতা দিয়ে, মন মানসিকতা দিয়ে, তাকে, ওনাকে আমি জীবন বৃত্তান্ত দিয়ে, আমার এই ফ্রেন্ডের উদাহরণ দিয়ে বললাম যে কোনো টেনশনের কিছু নাই। জীবনের কিসমতে যেটা আছে, আপনার এই সব হারিয়ে গেল, আপনার যতদিন হায়াত আছে, যতদিন আপনার আছে রিজিক আছে, আপনি চলতে পারবেন, আল্লাহ চালাবে। কেননা আমি আমি রাসেল নিজেও আমি রাসেল নিজেও একটা সময় অনেক কষ্ট করেছি এই বাজারে বিনিয়োগ করে, অনেক কষ্ট করে শিখতে 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 আজকে এই পর্যন্ত আসছি। আল্লাহ আমাকে আবার সেই রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। সুতরাং ভয়ের কিছু নাই, হারানোর কিছু নাই। জীবনে আসছি ল্যাংটা, যাবো ল্যাংটা। আসছি অন্যের গোসল করা দিছে, যাবো আরেকজনের গোসল করা দিবে। সুতরাং ভয়ের কিছু নাই, আতঙ্কের কিছু নাই, মন খারাপ করার কিছু নাই। সব সময় পজিটিভ চিন্তা করবেন, সব সময় পজিটিভ চিন্তা করবেন। সুস্থতার চেয়ে বড় কিছু পৃথিবীতে নাই। আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে সুস্থতা। আপনারা সুস্থ থাকবেন, চিন্তা মাথা থেকে দূর করবেন। ব্যবসায় টাকা খাটাইছেন, কিসমতে যদি থাকে, প্রপার গাইড মতন যদি আপনারা বিনিয়োগ করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের যে হারানো জিনিস সেগুলো ফিরে আসবে। প্রিভিয়াস কয়েক মাসে আমার সাথে আমার লাইভ দেখে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ হাতে করে 2-1টা স্টক ছাড়া সবগুলো স্টকে আপনারা বেশ ভালো প্রফিট করেছেন বা এন্ট্রি দিয়েছেন, ভালো অবস্থানে আছেন, কেউ খারাপ নাই। সুতরাং বাজার পড়ুক বাড়ুক যা কিছু হোক, আপনাদের ভয়ের কোনো কারণ নেই, চিন্তা করবেন না, মাথা থেকে চিন্তাটা দূর করে দেন, দেখবেন আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পজিটিভ চিন্তা করবেন, আপনাকে পজিটিভ রিটার্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার পক্ষ থেকে দিবেন, এইটুকু বিশ্বাস রেখে আগাইতে থাকবেন। যাই হোক, আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে আজকের যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে বা আজকের যে মার্কেট পতন হয়েছে। দেখুন, আমি অনেক আগ থেকে বলছি যে এই বাজারের যে সিন্ডিকেট বা যাই ইয়েটা আছে, একটা ক্রিমিনালদের হাতে বন্দি, এবং সেই ক্রিমিনালটার বিস্তারিত বলতে গেলে অনেক লম্বা সময়, সেদিকে যাব না। সামান্য ইরান ইরান এবং আমেরিকার একটা গ্যাঞ্জামের থেকেই, ইরান এবং আমেরিকার যে যুদ্ধ বা সংঘর্ষ, সেখান থেকে কোথায় ইরান, কোথায় আমেরিকা, আর আমরা কোথায় বাংলাদেশ। আমরা বাংলাদেশের মানুষ, আমাদের এই পুঁজিবাজারটা আজকে ফোর্সে, মানে সবাই আতঙ্কে সেল করা শুরু করছে, আতঙ্কে সেল করা শুরু করেছে। কিন্তু তথাপিও আপনি দেখেন স্টক যেগুলো ভালো ভালো স্টকের কথা বলেছি, ভালো ভালো স্টকগুলোর কিন্তু তেমন কোনো ড্যামেজ হয় নাই। আরেকটা বিষয় আমি আবারও বলছি যে এই বাজারটা একটা সিন্ডিকেট এবং কোনো একটা চক্রের হাতে, সেই চক্রটা বহিরাশক্তি, আমাদের পার্শ্ববর্তী দেশের একটা প্রভাব বিস্তার এখানে আছে। হয়তোবা এটা অনেক ডিপলি আলাপ করতে হবে, সেদিকে যাব না। যে কথাটা বলছি, যারা আতঙ্কে সেল করেছেন, আপনাদের জানি না কোন কোন স্টক আপনারা করেছেন, কিন্তু
আমি যেই সব স্টকগুলো আলোচনা করি সব সময়, আপনারা একটু মিলিয়ে দেখবেন অন্যান্য স্টকের চেয়ে, অন্যান্য কোম্পানির চেয়ে আমার যে আপনাদেরকে যেগুলো আমি সব সময় আলোচনার মাধ্যমে নিয়ে আসি, সেগুলোর দিকে তাকিয়ে দেখেন কতটা ভালো আছেন। আজকের এই দিনে যাদের কাছে পেনিনসুলা আছে, কেউ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেন? যাদের কাছে পেনিনসুলা আছে তারা কি কেউ ক্ষতিগ্রস্ত হয়েছেন? বরঞ্চ আরো 10 পয়সা বেড়েছে। যাদের কাছে ইসলামী ফাইন্যান্স আছে, ইসলামিক ফাইন্যান্স যাদের কাছে আছে তাদের অবস্থার কি কিছু হয়েছে? আমেরিকার কাজে হচ্ছে এটা, দুইজনে দুজনে লাগা দিবে। এইরকম ওদের কাজে হচ্ছে এটা। তো আজকে দেখেন তাল্লুটা কত ক্লোজ দিল, শুধুমাত্র ফোরসেল দিয়ে আজকে এই কাজটা করেছে। নচেত এই বাজারের যে প্যাটার্ন ছিল, আজকে একটা পজিটিভ চিন্তা ভাবনা ছিল। যাই হোক, মুন্ডু ফেব্রিকটাও 1 টাকা বেড়েছিল, 1 টাকা কমে আসছে। এটা শুধুমাত্র ফোর্স, মানে আজকের আতঙ্কিত সেলটা, আর কিছু না। মুন্ডুটা আবারও উঠে যাবে। এই যে আপনারা যারা বা যারাই আতঙ্কতে বিক্রি করেছে আজকে, ওই অসাধু চক্রটা আহ, প্রণব দাদা ওইটা আর নামবে না। তো ওই অসাধু চক্রটা কি করলো? আমরা যারা সেল করেছি, আমরা যারা সেল করছি, তারাই ওই আমাদের শেয়ারগুলো ওই অসাধু চক্র চলে গেছে। আগামীকালকে যদি ধরেন এই মুন্ডু ফেব্রিকটাই আগামীকালকে যদি 21 টাকা বা 22 টাকার ঘরে চলে যায়, কেননা এই ক্যান্ডেলের স্ট্রং একটা ক্যান্ডেল দেখা যাচ্ছে, আগামীকালকে যদি বাজারটা ঘুরে যায়, আপনারা মানে আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। আর কিছুই থাকবে না। দেখেন আজকের কেডিএসটা দেখেন, এত ঝড় তুফানের ভিতরে কেডিএসটা যত রকমের সেল প্রেশার আসছে, আবারও রিকভারি করে কততে ক্লোজ দিল? 41 টাকা 30 পয়সায়। যদিও শেয়ারটা 42 42 30 দিকেও ট্রেড হয়েছে। এটা তো লাগে নাই যুদ্ধ, কিন্তু এই বললাম না যে একটা অসাধু চক্র চাচ্ছে যে বাজারটাকে একটু মানে একটু আতঙ্কিত করে আপনার আমার শেয়ারগুলো হাতায় নেওয়ার। এখন এই এই যে কাজ যেটা করছে, এই কাজের মধ্যে আল্লাহর রহমতে আজকেও আমি প্রায় 70 80 লাখ টাকার বাই করেছি। আজকেও আল্লাহর রহমতে আমি বাই করেছি। ফান্ড আসছে, ফান্ড ঢুকাই দিছি, পড়ছে বাজার, তাতে সমস্যা নাই। 10 20 পয়সা উপরেই কিনছি, পড়ে গেছে, তাও সমস্যা নাই, তাও ভয় নাই। কেননা আমার যে স্টকের কথা আপনাদেরকে সবসময় আলোচনায় আনি, এখন তা আলোচনা আনি, অন্তত পক্ষে বাজার পড়লেও আতঙ্কের কিছু না। এইসব স্টকগুলোর ফিউচার, ওই যে উদীয়মান শেয়ার যেগুলোর কথা বলি আমি, উদীয়মান শেয়ার, এগুলাতে আপনাদের কোনো এফেক্ট হবে না, এফেক্ট হবে না। আজকে পড়েছে, আবার দেখবেন যে কালকে যখন বাজারটা একটু ইউটার্ন আসবে, তখন দেখবেন যে আরো দ্রুত গতিতে উঠে যাবে। আজকে দেখেন এসপিসিএলটা সারা দিন একদম সকাল থেকে আপনি যদি দেখেন, ক্যান্ডেলটাও কি চমৎকার ক্যান্ডেল, মানে নিচের ক্যান্ডেল স্টিকটা দেখেন কত স্ট্রং, মানে শ্যাডোটা অনেক বড়, মানে বায়ার খুবই শক্তিশালী। সকাল থেকে সকাল থেকে সে 48 47 90, 48 48 40 50 60 পর্যন্ত টান দিচ্ছে শেয়ারটা। কিন্তু একদম শেষ পর্যায়ে ওই যে যারা একটা একটা গ্রুপ আছে, নিটিং না করলে পেটের ভাত হজম হয় না, মানে সকালে কিনবে বিকালে লসে বিক্রি করবে। এটা একটা নেশার মতো হয়ে গেছে একটা গ্রুপের। এই নেশার মতো যারা গ্রুপটাতে যারা সকালে কিনে আবার কি করে বিকালবেলা লসে মারে, এই যে একটা মানে আহ, একটা যে আহ, বাজে অভ্যাস, যেটা নিডিং করার, ডে ট্রেড নিডিং করার, এই নিডিং করা থেকে আমরা যদি গ্রুপে কেউ থেকে থাকি, আপনারা বেরিয়ে আসেন, আপনারা বেশি বেরিয়ে আসেন। ঠিক আছে, আপনারা বেরিয়ে আসার চেষ্টা করেন, তা না হলে নিটিংয়ে আপনাদের পুরা পুঁজিটা খেয়ে ফেলবে। আজকে ব্যাংকগুলা ডাউন হওয়ার কারণে এত বড় মাইনাসটা হয়েছে, নাহলে এত মাইনাস হইতো না। ঠিক আছে, তো এখন যেটা হচ্ছে, বাজারের যে কন্ডিশন, আজকের যে একটা আতঙ্কিত আছে, ইরানের যে খবরটা আপনারা জানেন, ইরান অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে আসছে। আয়াতুল্লাহ খমেনি যেটা করেছে, একান্ত যদি আমেরিকা বেশি চাপাচাপি করে, সে কি করবে? পারমাণবিক মারা দিবে। আমি তো শেষ,
তোমরাও শেষ হয়ে যাও, এই একটা পরিস্থিতি হইতে পারে। তবে আমেরিকার এই হুমকি দমকি এগুলা কিছু থাকবে না 2 দিন। দেখেন ভাই, বাংলাদেশে এই পর্যন্ত কত হাদিকে হত্যা করলো, আবরার ফাহাদকে হত্যা করলো, সাগরুনিকে হত্যা করলো, ইলিয়াস আলীকে গুম করে হত্যা করে ফেললো। এত কিছুর পরেও এত কিছুর পরেও আজ পর্যন্ত কোনো বিচার হয়েছে? সবাই আবার কিছুদিন পরে স্বাভাবিক হয়ে যাচ্ছে, তাই না? কারণ জীবন তো রে ভাই, জীবন তো জীবনের মতো চলতেই হবে। একটা ঘটনা ঘটে এখন, এই যে আহ, বিচারহীনতার সংস্কৃতি, আপনি আন্দোলন করলেন, চিল্লাইলেন, রাস্তা নামলাম, সবাই আমরা আহত হয়েছি, ব্যাহত হয়েছি, প্রতিবাদ জানাইছি। এখন পুরা চক্রটাই পুরা টপ টু বটমে যখন আপনার দুর্নীতিগ্রস্ত এবং বিচারহীনতার মধ্যে একটা দেশ চলে, তখন আপনি কি করতে পারবেন বলেন? মন থেকে গালি দিতে পারবেন, বদদোয়া দিতে পারবেন, এছাড়া তো আর কিছু করতে পারবেন না। যাই হোক, এখন আমাদেরকে আমাদের অবস্থান থেকে সতর্কতার সহিত বাইসেল ট্রেড করতে হবে। লোভে পা দেওয়া যাবে না, এবং কোনো কিছুতে আতঙ্কিত হওয়া যাবে না। আমরা আমাদেরকে ডাইরেক্টলি কখনো ইরানে অ্যাটাক করবে না, সে জানে যে অ্যাটাক করতে গেলে কি হবে। আর ইরানের মানুষ ভাই, গাদ্দার তো সব জায়গায় থাকে, গাদ্দার তো টাকার কাছে বিক্রি তো সব জায়গায় হয়। আমাদের দেশে জুলাই আন্দোলন হয়েছে, জুলাই আন্দোলনের একটা গ্রুপ তো টাকার কাছে বেচা কিনা হয়ে গেছে। তারপরে কি করবেন বলেন? যা কিছু হোক, তারপরও এই দেশ আমার, আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি। এখন আমাদের এই লড়াইয়ের ভিতর দিয়ে চলতে হবে। আজকের বাজারের যে কাহিনীটা হয়েছে, আমি ইন্ডেক্সটা নিয়ে একটু আলোচনা করেছি, আবারও করি। কেননা ওই টাইমে আসলে মন মানসিকতা খুবই খারাপ ছিল, বন্ধুর অসুস্থতার কারণে ভালোভাবে আলোচনাটাও করতে পারি নাই কান্নার জন্য। তো এখন দেখেন, এখন দেখুন, এই যে ইন্ডেক্সটার যে জায়গাটা একটা কংক্রিট জায়গায়, কেন এখানে আসছে? আচ্ছা, এই আমার ওই কারেন্ট চলে গেছে, এখন হটস্পট দিয়ে চালাচ্ছি, মাঝখান দিয়ে কারেন্টটা চলে গেছিল। তো এখন জি চলে আসছে। তো যাই হোক, ওই হঠাৎ করে কারেন্ট চলে যাওয়াতে একটু সমস্যা হচ্ছে। তা আমাদের লড়াই চলবে, আমাদের মার্কেট চলবে। আগামীকালকে আমি যে জায়গা থেকে আপনাদেরকে একটু আবারও আলোচনায় নিয়ে আসি, যে আলোচনাটা, মার্কেটের ইন্ডেক্সের যে আলোচনাটা, সেটা হচ্ছে, দেখুন, আজকে কত, 4,939.60 পয়েন্টে ক্লোজ হয়েছে। গতকালকে সিবিওর কথা বলেছি, আলহামদুলিল্লাহ সিবিও বেড়েছে, কিন্তু এত প্রেশার ছিল, তারপরেও আজকে প্লাস পজিটিভ ছিল। এখন দেখুন ইন্ডেক্সের বিষয়টা আলোচনা করি। আমি আজকের ইন্ডেক্সটা কি হবে সেটা আমি একটু প্রিভিয়াস হিস্ট্রি থেকে আহ, একটু দেখানোর চেষ্টা করি। দেখুন, গত কয়েকদিনের যে মার্কেটটা যে জায়গায় আসছে, আপনাদেরকে একটু প্রিভিয়াস হিস্ট্রিটা দেখাইলে তখন আপনারা মার্কেটটা বুঝতে পারবেন। শ্যাডোর চেয়ে বড় কথা হচ্ছে যে আমার বর্তমান যে সাপোর্টটা, হ্যাঁ আজকের শ্যাডো উপরেও নাই নিচেও নাই। কেননা সকাল থেকে একটা ওই যে আতঙ্কিত হয়ে সেল প্রেশার চলে আসছে, কিন্তু পজিটিভ কয়টা দিক আছে আপনাদেরকে মার্কেটের দেখাই। এক নাম্বার হচ্ছে, এই যে এটা হচ্ছে 2020 সালের 2020 সালের যে সাপোর্ট লেভেলটা, স্ট্রং একটা সাপোর্ট এখানে আছে, এই যে 4,927-এর ঘরে, হ্যাঁ। বা এই যে যে জায়গা আছে 4,927 বা 30 বা 40, এই জায়গাটা, এই যে এইখানে, এই জায়গাটাতে যেটা সাপোর্ট আছে, এই জায়গার সূত্র ধরে যদি আমি হিসাবটা করি, ইন্ডেক্সের হিসাবটা করি, এই যে এখানেও মোটামুটি একটা সাপোর্ট আছে। এটা হচ্ছে 24 সালের অক্টোবর মাসের একটা জায়গা। এই 24 সালের অক্টোবরের পরেও আরো একটা জায়গা আছে, এটা হচ্ছে মে মাসের জায়গা।
হ্যাঁ, তাল্লু উঠে যাবে, তাল্লু উঠে যাবে। আজকে আতঙ্কিত হয়ে যা অনেকেই সেল করেছে, বাট তাল্লুকে আটকাতে পারবে না। তাল্লু আগামীকালকে দেখবেন যে এখন ক্যান্ডেলের যে জায়গা, আমার মোটামুটি ইনশাল্লাহ একটা হিসাবে বলে আগামীকালকে এই যে আজকে যে ক্যান্ডেলটা করেছে, আগামীকালকে ইনশাল্লাহ বাজার পজিটিভ থাকবে। বাজার পজিটিভ থাকবে, হয়তো সকালে কিছুটা আতঙ্কিত, মানে একটু আহ, আতঙ্কিত কিছু সেল থাকবে, প্যানিক সেল থাকবে সকালে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ রহমতে। আর এই আগামীকালকের পর, মানে আগামীকালকে হয়তো 10 মিনিট আধা ঘন্টা পর্যন্ত হয়তো বা একটা সেল প্রেশার থাকতে পারে। 10 মিনিট থেকে আধা ঘন্টা হয়তো সেল থাকতে পারে। আগামীকাল সোমবারে বাজারটা ইউটার্ন নিয়ে ফেলবে ইনশাল্লাহ। এতটুকু আপনাদেরকে বলতে পারি। আমি যখন দুপুরবেলা আহ, এসে, মানে বিকালবেলা এসে, যখন সন্ধ্যার সময় এসে যখন মার্কেটের ইন্ডেক্সটা দেখলাম, তিনটা জায়গাতে, তিনটা পয়েন্ট থেকে আরো পয়েন্ট হচ্ছে হিস্টোগ্রামের এই ইয়েটা, ম্যাকডিটা, ম্যাকডির অরেঞ্জ রেখার চেয়ে উপরে আছে, এই একটা। দ্বিতীয়টা হচ্ছে আহ, আপনার মুভিং অ্যাভারেজের উপরে এখনো মার্কেট আছে। তো সব দিক থেকেই হ্যাঁ, 19 অক্টোবর 2025-এর ক্যান্ডেল আর আজকের ক্যান্ডেল সেম। তো 19 অক্টোবরের যদি আমরা দেখি, 2025, 19 সেপ্টেম্বর, অক্টোবর, 19 তারিখ। হ্যাঁ, এই 19 অক্টোবর ক্যান্ডেলটা একটু উপরে শ্যাডো আছে, কিন্তু আজকেরটাতে কোনো শ্যাডো নাই। এই দেখেন এই ক্যান্ডেলটা, এটা হচ্ছে জুন মাসের 22 তারিখে যে ক্যান্ডেলটা, জুন মাসের 22 তারিখের যে ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেলটা আর আজকের ক্যান্ডেলটা সেম। ঠিক আছে আক্তার ভাই? তো এই 22 তারিখে, জুন মাসের 22 তারিখের ক্যান্ডেল আর আজকের ক্যান্ডেলটা একদম এক্স্যাক্টলি সেম। তো 22 তারিখের পরে 23 তারিখের ক্যান্ডেল দেখেন, 24 তারিখের ক্যান্ডেল দেখেন, সবগুলা গ্রিন হয়ে উপর দিকে গেছে। এই জায়গাটা দেখেন, এই ক্যান্ডেলটা, ওই ক্যান্ডেল আর আজকের ক্যান্ডেল সেম। সুতরাং ইনশাল্লাহ আল্লাহ রহমতে আগামীকালকের ক্যান্ডেল এবং বাজার ইউটার্ন থাকবে, ভালো অবস্থানে থাকবে, ভালো অবস্থানে থাকবে। আজকের যেটা হচ্ছে আতঙ্কিত প্যানিক সেল, এতে ডাউট নাই কোনো, ঠিক আছে? কোনো ডাউট নাই, এখান থেকে বাজার উঠবে। যেহেতু আজকে একটু টাইমটা আমার শর্ট হয়ে গেছে, এক প্যাকেট ব্যানসন কালকে আপনার থেকে আদায় করবো। মনির ভাই, এক প্যাকেট ব্যানসন সিগারেট কালকে আপনার থেকে আদায় করবো। নোট করে রাখেন, আপনার সাথে ইনশাল্লাহ চ্যালেঞ্জ। আগামীকালকের মার্কেট গ্রিন, এটা শুধু মনির ভাইয়ের সাথে কন্ট্যাক্ট, আর অন্যান্যর জন্য না। কালকে মনির ভাই বলছে আমার এক প্যাকেট ব্যানসন সিগারেট গিফট করবে। ঠিক আছে, ওয়াদা ওয়াদা। আগামীকালকে আপনার থেকে এক প্যাকেট ব্যানসন আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। তো আ- আগামীকালকে ইনশাল্লাহ আপনার থেকে আমি এক প্যাকেট বেনসন সিগারেট আদায় করব। ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামীকালকে বাজার গ্রিন থাকবেই থাকবে। ঠিক আছে। রাফায়েত ভাই সুন্দর কথা কইছেন। ভাই প্যানিক সেল দিয়া তো ওরা ওরা বিপদে। প্যানিক সেল দিবে, আমি আপনাদের ভাই আছি। ভাই টাকা থাকলে নিতে পারেন, মাহবুবুর রহমান ভাই। আমি কালকে আমার ফান্ড ঢুকবে, আমি কোনো কথা নাই, যা গোছানোর গোছাইতেছে, আরো নিব আমি। ওই ডাইরেক্টরশিপ নিয়ে নিব দরকার হইলে, আরডি ফুডের। আমি ডাইরেক্টরশিপ নিয়ে নেব, সমস্যা নাই। বাগার পালাবি কোথায়? যে জায়গা আছে, সুন্দর জায়গা আছে, এর আগেও একবার নাম ছিল দেখছেন। এই ডাইরেক্টরের সেল টেল এগুলো কোনো ফ্যাক্টর না। এর আগেও 15 লাখ শেয়ারের ইয়ে আসছে, তাতে কি হয়েছে? উঠছে না? 21 টাকা 90 পয়সা উঠছে। আবারও এখানে যারা বাই দিবেন, এখান থেকে বাই দিলে প্রফিট পাবেন। প্যারিস এই আরডি ফুডটা, ঠিক আছে, আরডি ফুডটা পাবেন। সিবিওটা গতকাল থেকে বলেছিলাম, আবদুল্লাহ আল গালিব ভাই, গতকালকে লাইভে তো দেখেছেন সিবিওটা কি সুন্দর বলেছি। আমি তো মনির ভাই থেকে ব্যানসন সিগারেট আদায় না কইরা ক্ষান্ত হব না আগামীকালকে ইনশাল্লাহ। এক ব্যানসন সিগারেটের উসিলায় মার্কেটে আমি ঠেললা বাঁশ দিয়ে গুতায় হইলো আর উঠাবো। আমার আগে এই প্যাকেটটা লইতে হইব।
আরে ভাই টাকাটা আদায় করে লই না রে ভাই, এত এত শত্রুতামি করেন খেললে গা। আগে এক প্যাকেট সিগারেটের দাম তো 400 টাকা। সমস্যার আগে 400 টাকা আদায় করে লই, তারপরে আপনি কইেন যা কর। মনির ভাইরা হারাইতে হইব কালকে। আর মনির ভাইরা হারাইতে পারলে আর আপনার এই ভাই যদি জিততে পারে, তাহলে তো আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে আপনাদের সবাই মানে সবাই গ্রিন, সবার লাগে তো উপকার হবে। আচ্ছা, আফরোজা আফরোজা আপা, ভাই অন্ধকারে দেখতেছি কত কষ্ট করে আপনাদের কাজ করতেছি, কারেন্ট গেছে চইলা, এখন দেখতে কষ্ট হইতেছে। তারপরে এই যে এই মোবাইলের ইয়ে দিয়ে নেট দিয়ে দেখতেছি। ভালো আছে, ভালো আছে আফরোজা আপা। এই আজকের ক্যান্ডেলটা, আজকে দেখেন, একটু চিন্তা করে দেখেন তো, আজকে যে এই যে এত বড় প্যানিক সেল হয়েছে আপনার, এই যে কারেন্ট চলে আসছে, আজকের এত বড় প্যানিক সেল হয়েছে, সে প্যানিক সেলে আপনার আইবিপি 20 পয়সা কমছে, না মাত্র 20 পয়সা। আজকে আপনার এই আইবিপি আফরোজাপা এই মাত্র 20 পয়সা কমছে। ভালো আছে, ভালো থাকবেন। বাজারটা একটু সুস্থ ধারা আসলে আপনার এগুলা উঠে 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 আসবে ইনশাল্লাহ। আইবিপিটা একটু ধৈর্য ধরেন, উঠে আসবে। তো এই বাজারের যে আপনার যদি প্যাটার্ন বোঝেন, একটু ধৈর্য রাখলে, ইয়ে করলে আতঙ্কিত হওয়ার কিছু নাই। এই আইবিপিটা আগামীকালকে বাজারে আবার ইউটার্ন আসবে। হ্যাঁ ঠিক বলছেন, এই যে গোল্ডেন বয়, এই ইয়ের এক্সিম সিমটেক্সের গেম ওভার হয়ে গেছে। সিমটেক্স আর এখন আপাতত আর কোনো ইয়ে আসবে না। তো মুন্নু ফেব্রিকটা উঠে যাবে কালকে, আপনাদেরকে বললাম আমি। আমার মনির ভাইয়ের থেকে এক প্যাকেট সিগারেট যদি না আদায় করছি দেখেন, ইনশাল্লাহ এক প্যাকেট সিগারেট আদায় করে ছাড়বো। কালকে একটা ভালো মারুবুজু ক্যান্ডেল তৈরি হবে ইনশাল্লাহ। প্রয়োজনে আমরা সবাই মিলে ঠেললে এই মার্কেটে উঠে আসলাম। তারপর আমার ব্যানসন সিগারেট চাই। আচ্ছা, অসুবিধা নাই। এই মনির রাসেল মিতা, নো টেনশন। আপনার এই বিএনআইসিএল আজকে কতটুকু কমছে? অল্প কিছু কমছে। যাবে যাবে, এই বারাকা পাওয়ারটাও আজকে টোটালি আজকে আতঙ্কিত ইয়ে হয়েছে। ইনশাল্লাহ মাহবুবুর রহমান ভাই, আমিও বাই করব ইনশাল্লাহ। আগামীকালকে আমিও ওইটা বাই করব। ফান্ড ঢুকবে কালকে। ঢুকবে বলতে কি, ফান্ড ঢুকতেছে। আপনাদের দোয়ার বরকতে, আল্লাহর রহমতে, যারা আমার সাথে পার্সোনালি আসছেন, সবাই ভালো আছেন, ভালো থাকবেন ইনশাল্লাহ। আর এ ভাই আপনাদের জন্য এই বাজারের জন্য অনেক কিছু সামনে প্ল্যান প্রোগ্রাম করে রাখছি ইনশাল্লাহ। অনেক কিছু হবে আমাদের এখান থেকে, আমরা যেন এক জায়গা থাকি। সাপোর্টের এটা হাই লেভেলের প্রাইস, অনেক উচ্চ দামের প্রাইস। এটা ইয়ে হবে। আচ্ছা, বিএনআইসিএলটা আজকে সারাদিনই ধরে রাখছে। কত এখনো পর্যন্ত যে জায়গা আছে, এটা ভালো জায়গা আছে, এটা কোনো সমস্যা না। বরঞ্চ একটা জিনিস বলি, আজকের এই ইয়েতে আরএসআইটা, প্রত্যেকটা স্টকের আরএসআইটা যে কারেকশন দিয়েছে, ইউটার্ন আসলে এগুলোর গতি হবে আরো অনেক স্ট্রং। এগুলোর আরো স্ট্রং গতি হবে। ঠিক আছে, আরো স্ট্রং গতি হবে। ভাই এই যে সাপোর্টের কথা যারা বলেন, আমি জানি এই সাপোর্ট কারা ফিডিং করতেছে, কিন্তু সমস্যা যে ফিডিং করাইতেছে তার না। সমস্যা হচ্ছে আপনারা আমার লাইভেও আছেন, আবার ওই সব জায়গায় গিয়েও ধর্ণা দেন। ওই ওই ফিডিং বাজের ইতিহাস সবাই জানে। ওই ফিডিং বাজের ইতিহাস সবাই জানে, কি কি শেয়ারে ধরাইছে। অসুবিধা নাই, টান দিবেন বেনসনে, থাকবেন না আর টেনশনে। টান দিবেন বেনসনে, থাকবেন না আর টেনশনে। হ্যাঁ ইনশাল্লাহ। এই যে সাপোর্ট থেকে সাবধান, সাপোর্ট ফিডিং চলছে, ফিডিং করাচ্ছে, কে করাচ্ছে তারা জানেন, আপনারাও জানেন। ওই লোকের খপ্পরে যারা পড়ছে তাদের পুঁজি সব শেষ হয়ে গেছে। ঠিক আছে, ইয়াসির আরাফাত ভাই, এতদিন তো সাপোর্ট আমার আপনার বারাকা আমার, মানে এর আগে কারণ ফান্ড ছিল না, আজকে বিসমিল্লাহ করছি ইয়াসির আরাফাত ভাই। আমার নিজের করে 500 শেয়ার কিনা টেস্ট করছি, কারণ এর আগে আপনারা লাভ করছেন।
এই বারাকা পাওয়ার থেকে আমি তো লাভ করতে পারি নাই। তো এবার এবার এই ইন্ডেক্স কেন কমবে বলেন তো? আরো 100 পয়েন্ট কমলে কমুক না, সমস্যা কি আমার? ইন্ডেক্সে ইন্ডেক্স দিয়ে পানি কমুনি কি? আমি ইন্ডেক্স বেচা কিনা করি না, করি স্টক বেচা কিনা। আমার স্টক ঠিক থাকলে তো হয়েছে। আমার স্টক ঠিক থাকলে তো হয়েছে। আজকে আমি কেডিএস কিনছি, বাজার পড়ছে, আমি মজা করে কিনছি, অসুবিধা কি? আজকে আমার এই ইয়াসির আরাফাত ভাইয়ের সাথে আমি 500 শেয়ারের কন্ট্রিবিউশন করছি, কালকে যদি পারি একটা বিগ কোয়ান্টিটি কিনবো। আসো, তুমি আমাকে দিবা, নামবা, আমি আছি। উঠবা, তাও আছি। সাপোর্ট, রাইট। এই যে আহ, নাজিমউদ্দিন নাহিব ভাইয়ের কমেন্টটা সবাই পড়ে, তাহলে সাপোর্টের ইতিহাস শুধু ইআইএল না, আরো একটা আছে এসএমই মিউচুয়াল ফান্ড, এরকম অনেক শেয়ার আছে, অনেক শেয়ার আছে আপনাদেরকে ইয়েতে করানোর জন্য। আরেকটা বিষয় হচ্ছে যে ওরাও আমার এখানে এসে ফলো করে, বুঝছেন? ফলো করে করে আমার এখান থেকে স্ক্রিপ্ট নিয়ে তারা কাজ করে। করো তোমরা, যদি ধান্দাবানি করতে পারো করো, কিন্তু মানুষকে ঠকায় না রে ভাই। যারা এখানে আইসা এখান থেকে স্ক্রিপ্ট চুরি করে নিয়ে নিজেদের নামে চালাও। তো সুতরাং ওরা, ওদের খপ্পরে যারা পড়বেন, এই যে আপনার সাপোর্ট ফিডিং বহুত ভালোভাবে ভাবে ফিডিং করাইতেছে। এ ওরিয়ন ইনফিউশন, শাহিন ভাই, ওরিয়ন ইনফিউশন নিয়ে আমি বলেছি যে এগুলা থেকে দূরে, অনেক আগ থেকেই এই ওরিয়ন ইনফিউশনটাও আমি সাবধান করি রে ভাই। আপনারা সাবধান না হলে তো আপনার, ভাই, আমার যদি বিশ্বাস করেন, আমার যদি এই পুঁজিবাজারের নিয়ন্ত্রণ সংস্থার কোনো দায়িত্ব আমাকে দেওয়া হইতো, সবগুলা ক্রিমিনাল কালপিটকে আমি জেলের ভাত খাওয়াইতাম, এবং এই বাজারটাকে এমন একটা সুন্দরভাবে জায়গা আনতাম। বা এইসব কথা বলতো এখন ভয় লাগে। ভয় লাগে কেন? এই ভয় লাগে বলতে কি, ইচ্ছা করে, ঘৃণা লাগে। এসব কথা বলতেও ঘৃণা লাগে এই কারণে যে দেখি, মানে খুব সুন্দর চেহারা, ঢাকা ভার্সিটির শিক্ষক, তারা বলে ইস আল্লাহ রে, যদি একবার ক্ষমতা পাইতাম, একেবারে মানে মানুষের উল্টায় পাল্টায় ফেলাইতাম। আর ক্ষমতায় পাওয়ার পরে দেখি তাদের চরিত্র। এখন এইসব কথা বলতেও আসলে খুব কষ্ট লাগে, ঘৃণা লাগে যে মানুষের জন্য কষ্ট করতে কথা বলি। আমরা দায়িত্ব পাইলেই যে মানে দেশের উপকার করব, আর দায়িত্ব ছাড়া যে উপকার করতে পারবো না, যারা দায়িত্ব ছাড়া উপকার করতে পারে না, তারা দায়িত্ব পাইলে কি উপকার করবে সেটাই আপনারা বিবেচনা করবেন। ওই যে 10 টাকার সাইলের কার্ড, তারপর ফ্যামিলি কার্ড, এই কার্ড সেই কার্ড, কত কার্ড আর কার্ড। আরে ভাই, কার্ড দেওয়ার দরকার নাই, তুমি কর্মসংস্থান করো, এই পুঁজি বাজারটারে ঠিক করো, এই পুঁজি বাজারটাকে ঠিক করো। দেখবা এই বাজারে অন্তত 2 থেকে 5 কোটি মানুষের একটা কর্মসংস্থান হবে। ঠিক আছে? হ্যাঁ, এ নাজিম ভাই বুঝছেন বিষয়টা। তো এরকম মানুষকে ধোকা দেওয়া ছাড়া এদের কাজ নাই, সুতরাং এদের কাছ থেকে সাবধান, এদের কাছ থেকে সাবধান। বারবার আপনাদেরকে বলি, একটু শিখার চেষ্টা করুন, বুঝার চেষ্টা করুন। আপনার স্টকটা যদি ভালোভাবে আপনি ধরতে পারেন, সময় নিলেও, আমার এখানে নাসির ভাই কই? নাসির ভাইরে দেখি না অনেকদিন। নাসির ভাই এই সিমট্যাক্স সাপোর্ট এগুলা থেকে 3 বছর ধৈর্য ধরে লাভ সহ বের হয়েছে। একে বলে ব্যবসায়ী, একে বলে। এখন আপনি যদি হাই রেঞ্জের শেয়ার কিনে নিচে বসে থাকেন, তাহলে তো হবে না। আপনি বটম সাইডে শেয়ার কিনেন, 8 আনা পড়ুক, 1 টাকা পড়ুক, 2 টাকা পড়ুক, 5 টাকা পড়ুক, আপনি এতটুকু নিশ্চিত থাকতে পারেন যে আপনার শেয়ারটা আপনাকে প্রফিট দিতে বাধ্য। হয় 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস, 6 মাস প্রফিট দিতে বাধ্য। আপনাকে স্টক চিনতে হবে, স্টকটা চিনতে পারলে আপনাকে প্রফিট দিতে বাধ্য। তবে কোথায় কিনবেন, কোথায় ঢুকবেন, সেটাকে নির্ণয় করতে হবে। আপনার এই যে ধরেন ওরিয়ন ইনফিউশন, আমরা এই যে রাফি রহমান ভাই, এটা ভালো কাজ করছেন, এটা কিন্তু সামনে দিয়ে 1160 তো ইনশাল্লাহ পাবেন, আরো উপরেও পাবেন। এই এখন ইসলামী ফাইন্যান্স বলেন, বিএনআইসিএল বলেন, আইসিআইসিএল বলেন, এগুলো কোনো সমস্যা হবে না। বাজারটা একটু ইউটার্ন দিবে, দেখবেন যে ধামাধাম এগুলো উঠে গেছে। আজকে যারা প্যানিক সেল দিচ্ছে তাদের জন্য মানে দুঃখ ছাড়া আর কিছু করা যাবে না। কেননা
আমি সবসময় বলি, বাজার পড়লে আপনারা যদি একটু ধৈর্য সহ্য থাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছেন নাজিম ভাই। এই যে ও যে মানুষের কত, আমি আজ থেকে 5-6 মাস আগে যখন সিলেটে গেছি, শ্রীমঙ্গলে বেড়াইতে গেছি, তখন আমাকে এক ভাই, সিলেটের এক ভাই বলল যে এই এই নাজিম ভাই যার কথা বলছে, বলল যে এই বাটপার আমাকে এসএবি মিউচুয়াল ফান্ড 13 টাকা করে কিনাইছে, 11 টাকা আসছে, আর স্টপ লস নিতে বলছি তাও নিতে দেয় নাই, সেই সাথে আসতে আসতে 60 টাকা আসছে। তো ভাই বলছি যে দোষ দিয়ে ওনাকে লাভ নাই, আপনি কেন ওর ফাঁদে পা দিলেন? তাকে দোষ দিয়ে লাভ নাই, আপনি কেন তার ফাঁদে পা দিলেন? এখন যাক, একটা পরামর্শ দিয়ে আসছিলাম, তখন বলেছিলাম সালভো কেমিক্যালটা 25 টাকার ঘরে চলে, বলছি যে এটাকে কনভার্ট যদি আপনি করেন, আমি পরামর্শ দিতে পারি, এর বেশি কিছু দিতে পারবো না, ডিসিশন আপ টু ইউ। আপনি যদি ওই ফার্স্ট ওই যে এসএবি মিউচুয়াল ফান্ডটা যদি 60 টাকায় বিক্রি করে আপনি যদি এই 25 টাকায় কিনেন, আমি বলে দিচ্ছি 32 থেকে 35 টাকার ভিতরে পাবেন, 33, 34, 35 টাকার ভিতরে পাবেন, আপনি করতে পারেন। উনি কথাটা শুনছে, মানছে, এবং ভালো একটা রিকভারিও করছে, করে উনি প্রফিট নিছে। তারপর থেকে উনি আমার সাথে বেশ কয়েকবার আসতে চাইছিল, বাট ওনার ফান্ড ম্যানেজমেন্ট হয় নাই, যার কারণে আসে নাই। কিন্তু টুকটাক করে প্যানিনসুলা কিনছে, সেখানেও লাভ করছে। আবার কেডিএস কিনছে, একটু আটকা পড়ে আছে, আমাকে ফোন করছে যে রাসেল ভাই কি করতাম, বলছি ধৈর্য ধরেন, কেডিএস এর শেয়ারটা এই রেঞ্জের না, আজকের দিনেও কেডিএসটা ইউটার্নের মধ্যে ভালো একটা অবস্থান যেতে দিছিল, কিন্তু বাজারের চাপের কারণে সেল দিছে। তো সেল দিছে যারা, তারা বোকার মতন দিছে। তো আমরা আমরা যারা আছি, আমরা তো ফাঁদ পেতে আছি, দাও তোমরা যখন প্যানিক সেল দিতে চাও দাও, নিয়ে নিছি যতটুকু পারছি। যে পুঁজি, ওই যে অল্প পুঁজি অল্প রুজি অধিক খুশি, কমে পাইছি নিয়ে নিছি বাস। এবার আগামীকালকে ওই মনির ভাইয়ের থেকে বেনসন সিগারেটের আদায় করার জন্য হইলো মার্কেটে ঠেলা ঠুলা উঠামো আমি। ইনশাল্লাহ আগামীকালকে বাজার ভালো যাবে, টেনশনের কিছু নাই। এই আমেরিকান এইসবগুলোর কারণে প্যানিক সেল করায়, করে কেরু খাওয়াইছে। হ্যাঁ, ও কেরু খাওয়ানো যায় না, খায়া তারপরে ট্রেড করতে আইছে। পেনিনসুলা ইসলামী ফাইন্যান্স দাঁড়িয়ে আছে, থাকবে আজকে। ওই তুলনায় তো আপনার দেখেন তাল্লুটা কি পড়ছে, তাল্লু তো ওই তুলনায় পড়ে নাই, পড়বে না, ইনশাল্লাহ পড়বে না, তাল্লুটাও ওই তুলনায় ভালো আছে। এর চেয়ে ভালো হয়েছে কি, আজকে একটু এই আরএসআইটা কারেকশন হয়েছে, এটা আরো বেশি ভালো হয়েছে। এই প্যানিনসুলাটা গতকালকের চেয়ে আজকে আরো উপরে ট্রেড হয়েছিল, আজকে হাইস্ট কত হয়েছে ওরে বাবারে, মাশাল্লাহ, আজকে তো 8 টাকা 60 পয়সা উঠছিল। লাস্ট মোমেন্টে গিয়ে ওই যে আতঙ্কে যারা আছে, আমরা আপনারাও এখানে অনেকে যখন ঢুকছে, তা আপনারাও অনেকে আতঙ্কে বিক্রি করে দিচ্ছেন। আচ্ছা, আতিক ভাই আপনার, আশা করি আমান ফিটটা মনে হয় বেশি একটা ড্যামেজ হওয়ার কথা না। দেখি কি অবস্থা আপনার আমান ফিটটা। আমান ফিটটা ছিল কত? না ঠিক আছে ভাই, 23 টাকা থেকে 22 টাকা 60 পয়সা, এটা কোনো ফ্যাক্টর না। এটা আবার ইউটার্ন আসলে চলে আসবে। আমান ফিটটাও আশা করা যায় বাজার এখনো পর্যন্ত, আগামীকালকে বাজারটা ইউটার্ন নিলে আপনারটাও ইনশাল্লাহ চলে আসবে। ইনশাল্লাহ মনির ভাই, সকালবেলা একটু চাপ চাপ থাকবে, তারপরে ঠিক হয়ে যাবে। নো টেনশন, অনলি বেনসন। দেখো সবাই কবিতা কবি হয়ে গেছে, এই তো। আমার লাইভে আসলে সবাই কবি হয়ে যায়, সমস্যা নাই। তো আমার লাইলা আপার একটু সিটি ব্যাংকের থেকে নিয়ে ঘুরে আনেন রে ভাই, দরকার হলে ম্যানেজারের খবর দিয়া সিটি ব্যাংকটা খোলা, সিটি ব্যাংকে নিয়ে যান একটু। লাইলা আপারে সিটি ব্যাংকের আলোচনা খোলা দিছি। তো ইনশাল্লাহ কোনো টেনশন নাই, যার যেখানে আছে ভালো মতন অবস্থান ধরে রাখুন ইনশাল্লাহ। আলিফ মেট্রো এগুলো আসলে এগুলার মধ্যে আমি ভালো কিছু দেখি না। আলিফটার একটা পজিটিভ, আমি কালকে আমাকে এক ভাই বলছে, আর আলিফটার ভিতরগত অবস্থান দেখছি, ইপিএস টিপিএস মোটামুটি যায় আছে, কিন্তু এটার কারণটা হচ্ছে ওই যে পলাতক আসামি আর কি। এই কারণে আর কি একটু টাইম নিতে পারে, বা পেড আপ একটু বড়। হ্যাঁ, এটা এই নাজিম ভাই, আমি খেয়াল করে দেখছি
যে ওই ওই সময় এসএমই মিউচুয়াল ফান্ড, ইআইএল, আরো এরকম অনেক অনেক শেয়ারকে ধরাইছে, অনেক শেয়ারকে ধরাইছে। আইপিডিসিটা তো ভালো অবস্থানে আছে। আজকের বাজারে আইপিডিসি কত চলে? আইপিডিসি এগুলো এই মুহূর্তে তেমন একটা পড়ার কথা না। 19 টাকা 20, 19 টাকা 60 ছিল। ওহো, আজকে তো এটা বেশি ফেলে দিছে। বেশি ফেলে দিলেও নিচে শ্যাডো আছে, উঠে যাবে ভাই, কালকে বাজারটা উঠে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ উঠে যাবে। এই মোকলেস ভাই, আমি তো সিমটেক্স থেকে বারবার সতর্ক করে আসছিলাম, 22-23 টাকা পর্যন্ত তো উঠেছিল। কেন রে ভাই এই জায়গায় আপনারা ঢুকেন? যেসব শেয়ার একবার উপরে গেম হয়ে যায় ওইসব শেয়ারে আবার পজিশন ভালো না থাকলে রিএন্ট্রি। দেখছেন 20 টাকা চলে আসছে, 22 টাকা। মনে হয় যে ভালো হবে স্টপ লস দিয়ে যদি আপনি কয়েকটা শেয়ার দেখতে পারেন, এসপিসিএল আছে, কেডিএস আছে, আরডি ফুড আছে, এগুলা মোটামুটি একটু কমেছে। তারপরে আগামীকালকে আপনারা তাল্লুও দেখতে পারেন। তাল্লুটা যাদের যাদেরকে একটু, আজকে যারা প্যানিক সেল দিচ্ছেন, তাল্লুটা এখন আবার গতকালকে আমি নিষেধ করছিলাম। গতকালকে আমি নিষেধ করেছিলাম, আরে বাবারে ফোনটা। জি, গতকালকে আমি তাল্লুটা কিনতে বা নতুন করে এন্ট্রি দিতে একটু নিষেধ করেছিলাম, বাট এখন তাল্লুটা যখন একটু নিচে চলে আসছে, তখন একটু একটু ভরসা পাওয়া গেছে যে আজকে যেহেতু কারেকশনটা দিয়ে ফেলেছে, কেউ যদি এখন এই মুহূর্তে তাল্লু কিনতে চান আমার কাছে মনে হয় যে নিতে পারেন। কেননা গতকাল আজকের যে প্যানিক সেলটা হয়েছে এটা আবার তালুটা ইউটার্ন। 10 টাকা আগে থামবে না, এই শেয়ারটা থামাইতে পারবে না ইনশাল্লাহ। যেহেতু ইনভলভমেন্ট খুব স্ট্রং ভাবে হয়েছে, এটাও থামাইতে পারবে না। তো ব্যাংকের থেকে ট্রাস্ট ব্যাংক হচ্ছে এটা। ট্রাস্ট ব্যাংক, আর ওই যে কালকে যে আপনারা অনেকে বলছিলেন যে সেনা কল্যাণ, সেনা কল্যাণের নামটা পরিবর্তন হয়েছে। আগে এসকে দিলে চলে আসতো, এখন এসআইসিপিএল এটা। ঠিক আছে। তো এগুলা ট্রাস্ট ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এসআইসিপিএল, এই জাতীয় শেয়ারগুলো ফান্ডামেন্টালি ওরার মুভমেন্ট তেমন একটা থাকে না। ঠিক আছে। তো এখন তাল্লুটা যে জায়গা আসছে এখানে কংক্রিট একটা স্ট্রং জায়গা, এখানে আবার এন্ট্রি দিলে লস হবে না আশা করি। 10 টাকা ওর গন্তব্য, 10 টাকা 10 টাকা যাবেই। ডাবল প্যাটার্ন করছে ও, এই এই যে এই জায়গায় যাবে 10 টাকা, 9 টাকা 80, 10 টাকার ঘরে চলে যাবে, খুবই দ্রুত সময় চলে যাবে, বেশি একটা আটকাবে না। আগামীকালকে কেউ যদি তাল্লুর এন্ট্রি দিবে লস হবে না। তারপরে আগামীকালকে এই যে বারাকাটাও দেখলাম, এটা মোটামুটি একটা ভালো ভালো অবস্থান আছে, এটারও ক্যান্ডেল ট্যান্ডেলও ভালো আছে। 60 টাকা ক্লোজ হচ্ছে, সকালবেলা 60 টাকা বসাইছি, শেষ বেলা দেখি যে আমার করে দিয়ে গেছে, দিয়ে আরো 6.90 তো কিছু ট্রেড হয়েছে। তো এটা বিসমিল্লাহ করলাম আর কি। এর আগে ফান্ড ছিল না দেখে একটু নিতে ইয়ে করতে পারে নাই। তো এগুলা কোনো প্রবলেম হবে না, এগুলো উঠে যাবে। ঠিক আছে। তো আজকে দেরি করে আসছি বাজার নিয়ে। আমি যে জিনিসটা আজকে আসতামই না, যেহেতু আপনাদের কাছে একটা ওয়াদা করেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি জানি আপনারা আমাকে অফুরন্ত ভালোবাসেন। একদিন না দেখলে, ওই যে আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, একটা গান আছে না, পরাণ আমার রয় না পরাণে, ওই যে গানটা আর কি। আরাফাত ভাই গানটা গান না। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পহরান আমার রয় না পরাণে। তা আপনাদেরও একই অবস্থা, আমারও একই অবস্থা। আপনাদের সাথে একটু গল্প গুজব আড্ডা না দিলেও পরাণ আমার রয় না পরাণে, আপনাদেরও একই অবস্থা। সেখান থেকে এই যে ভাই বোনদের ভালোবাসা, এই ভালোবাসা থেকে এই 9:30টার সময়, 9:15 থেকে শুরু করছি যে অন্তত পক্ষে বাজারের যেন কেউ আতঙ্কিত না হন, কেউ ভয় না পান। ভয় তো ইনশাল্লাহ আমরা ভয়কে জয় করে ফেলেছি। এখন সামনের দিকে আমাদেরকে কিভাবে এগিয়ে যেতে হবে সেই প্ল্যান প্রোগ্রাম করেই চলতে হবে। আমি আছি, আপনাদের সাথে ছিলাম, আছি, থাকবো, এবং বাজারের যেই কংক্রিট জায়গাগুলো আপনাদেরকে সামনে তুলে ধরবো। আচ্ছা, আমার ইয়া ভাইটা সানলাইফ সানলাইফ করতে করতে গলা শুকিয়ে গেছে। আসেননি ভাই? ইমরান ভাই, আপনার সানলাইফটা ভালো অবস্থানে আছে রে ভাই। ভালো একটা প্লের জায়গা দেখতেছি, তবে কোম্পানি হিসাবে, লাইফ হিসাবে বেশি একটা ভালো নাই। ঠিক আছে, কোম্পানি ভালো না। তো এমনিতে ক্যান্ডেল ট্যান্ডেল একটু ঠেলে ঠুলে উঠার চেষ্টা করতেছে। তো একটা জায়গা বলি,
ইমরান ভাই, আপনি 57 টাকা পর্যন্ত আপনি পাবেন আশা করছি ইনশাল্লাহ, এতটুকু বলা যায়। আর বাকি আমি এখান থেকে আপনারা যে স্টকগুলোর কথা বলেছেন, হয়তোবা আজকে বেশি একটা স্টকের আলোচনা করতে পারি নাই, তবে এখান থেকে কিছু স্টক নতুন নতুন যেমন আছে বিডি ফাইন্যান্স আছে, একমিপিএল আছে, এগুলা বা যেই স্টকগুলো আপনারা আছে এগুলো আমি দেখানোর চেষ্টা করবো। আচ্ছা, হাক্কানি পাল্পটা একটু দেখি। হাক্কানি পাল্প আজকে ভালো একটা ইউটার্ন নিছিল, বাট ওই যে বাজারের চাপ, আর বাজারের চাপের কারণে এইসব শেয়ার কেন পড়ে জানেন? এগুলার কারণ হয়েছে অনেকের এই নিচে কিনা আছে, প্রফিট আছে, প্রফিটটা নেওয়ার জন্যই তারা এখানে সেলটা দিছে। আরও বিষয় হচ্ছে যে উপরে উপরে সাপ্লাই জোনটা এই যে জায়গায় উঠছে আজকে 74 সম্ভবত 60-70 পর্যন্ত উঠেছে হাক্কানি পাল্পটা। তো এইখানে হিউজ পরিমাণে সাপ্লাই আছে, হিউজ পরিমাণে সাপ্লাই আছে, যার কারণে একদিকে সাপ্লাই আরেকদিকে বাজারের চাপ, প্রেশার। সুতরাং যে জায়গা আছে বাজার ঘুরলে আরেকটু যাবে, হাক্কানিটা একটু লো পেড আপ, তো এটা আরেকটু যাবে খুব সম্ভবত। এখান থেকে আরো কিছু উঠার খুবই সম্ভাবনা আছে, হয়তো 76-77 বা আরেকটু উপরেও যাওয়ার আছে। আজকে তো ভালো একটা আপ হয়েছিল, হয়ে ধরে রাখতে পারে নাই। তবে হাক্কানিটা মনে হয় যে আবারও আরেকটু উঠবে, ইউটার্ন নিবে, আরেকটু নিবে, উঠবে, এতটুকু বোঝা যাচ্ছে। 75-76 টাকার দিকে যাবে এটা হাক্কানিটা, এতটুকুই। ঠিক আছে, তো ইনশাল্লাহ আগামীকালকে আবারও আসবো। আর এখান থেকে আপনারা যে স্টকগুলোর নাম বলেছেন আমি বাছাই করে একটু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব রাতের মধ্যেই। আহ, আহ, মোখলেসুর রহমান ভাই, আপনি একটা কাজ করতে পারেন, যদি মন চায় আর কি, আপনার এটা আমার পরামর্শ দেব, কিন্তু ডিসিশন আপনাকেই নিতে হবে। সিমটেক্সে বসে থাকলে আপনাকে ওই যে আমার এক ভাই ফ্যাকডিল কিনছিল ও অনেক দামে, মিজান ভাই, তো ওনাকে তো আসলে কি বলবো, আপনার কাউকে আমার আসলে কোনো স্টক লসে বিক্রি করাইতে বললেও খারাপ লাগে, কিন্তু পরামর্শটা দেই যদি পরামর্শতে উপকার হয়। তো যারা যারা পরামর্শ গ্রহণ করেছেন খারাপ হয় নাই আজ পর্যন্ত, আপনি এটাকে কনভার্ট করতে পারেন কয়েকটা স্টকে। একটা হচ্ছে মুন্নু ফেব্রিকে কনভার্ট করতে পারেন, মুন্নু ফেব্রিকটা উঠে যাবে। কেননা একটা জিনিস যখন ওভারলোড হয়ে যায় সেটাকে তার গন্তব্যতে নিয়েই যায়। এই প্যানিনসুলা 11 টাকা থেকে ওভারলোড হয়েছে, এখন শুধু সামনের দিকে যাচ্ছে, যাবেই, আরো যাবে। প্যানিনসুলা আজকের এই পতনে কার কি হয়েছে? প্যানিনসুলার কিছু হয়েছে? ইসলামী ফাইন্যান্সের কিছু হয়েছে? তাল্লুটার কিছু হয়েছে? 5 টাকা শেয়ার 8 টাকা 60 পয়সা উঠছে, এখান থেকে 50-60 পয়সা কারেকশন দিচ্ছে, এটা কোনো ব্যাপার না, ফ্যাক্টর না। এগুলা তাদের গন্তব্যতে যাবে, যাবে, যাবেই এগুলা। আর পিছনে যতটুকু আসার আসছে, কারেকশন হয়েছে, করার করছে। এখন প্যানিনসুলাটা 23-24 টাকার আগে এটা আর কারেকশন হবে না। সুতরাং বুঝে বুঝে যদি আপনি একটু মাথায় চিন্তা চিন্তা করে আহ, একটু আপনি স্টক বা আপনার প্যাটার্ন ধরতে পারেন, তাহলে আপনাকে প্রফিট ঘুরে ঘুরে দিবেই। ভয়ের কোনো কিছু নাই, আতঙ্কের কিছু নাই। ভালো শেয়ারে থাকলে ডিভিডেন্ডও আপনি মজা পাবেন, প্লাস আপনার সামনের দিকেও এগিয়ে যাবে। ইটিএলটাও ভালো আছে ভাই, ইটিএলটা উঠবে, এখান থেকে উঠবে, একটু পেন। আজকে আবার একটু ডাউন ট্রেন্ডে চলে গেছে, কারণ এটা সেল প্রেশার, এটা প্যানিক সেল হয়েছে, এগুলা গোছাচ্ছে গোছাচ্ছে। ইলেকশনের আগে হোক পরে হোক এগুলা ভালো একটা রান করবে। কিছু কিছু স্টক এখন থেকে গোছাচ্ছে এটা সামনে রান করার জন্য। আর যেগুলো রান চলছে তারা তাদের গন্তব্যে যাবে, আর যেগুলো পড়া মানে নিম্ন গতির শেয়ার, যেগুলো নিম্ন গতির শেয়ার সেগুলো নিচের দিকে আসবে। এই যে আপনি দেখেন এআইএলটা 28 টাকার ঘরে আসবে, গড়াগড়ি করবে, অনেক কিছু হবে, তারপরে গিয়ে হয়তোবা যদি তাদের ডিভিডেন্ড, একটা কথা মনে রাখবেন, যখন একবার জেড গ্রুপে চলে যায় ওই শেয়ার কিন্তু সহজে আর আসে না। এখন তারা কি করবে, অন্তত 6 মাস 1 বছর আপনাকে পেইন টেইন দিয়ে এখানে হাতায় টাতায়, যদি কোম্পানির এআইএল এআইএল কোম্পানি ভালো, এআইএলটা কোম্পানি ভালো, তো এইটার দেখেন এটা কমপক্ষে এই দিকেও নিয়ে আসতে পারে, 21 টাকা 22 টাকাও নিয়ে আসতে পারে। আমার যেটা ধারণা এআইএলটা অনেক নিচে আসবে, যেহেতু জেডে নিচে, তারা নিচে আনবে। ন্যূনতম এই জায়গাটাতে তারা আনবে 28 টাকা, 28 টাকার পরেও তার সাপোর্ট লেভেলটা 24 টাকা, 22, 23, 24 টাকাতে এআইএলটা আপনারা দেখবেন। আরেকটা হচ্ছে বিচাসারি, এই বিচাসারিটাও আমি সতর্ক করি। এখন আপনারা সতর্ক হবেন কি হবেন না সেটা আপনাদের উপরে ডিপেন্ড করে ব্রাদার। আমি তো সেখানে আপনাদেরকে ফোর্স কিছু বলতে পারি না, সেল কিছু বলতেও পারি না। সেটা আপনাদের স্টক, আপনাদের চিন্তা ভাবনা, আপনাদের সব কিছু। এইটাও নিচের দিকে চলে আসবে যখন
এখন যে জায়গা আছে এখানে একটা কংক্রিট জায়গা আছে, একদম খারাপ না, যেখানে আছে এখানেও খারাপ না। এখান থেকে মনে হয় না যে তেমন একটা নামবে বিচাচারিটা, কিন্তু এআইএলটা নামবে। এই বিচাচারি দেখেন এখনো পর্যন্ত ধরে রাখছে কেন, এখানে তার একটা সাপোর্ট আছে। এটা কত সালের সাপোর্ট? সেটা হচ্ছে ওই যে যখন এটা 13 টাকা থেকে গেম শুরু হয়েছে তখন এই এই যে 34-35 টাকার ঘরটাতে এখন আছে 36 টাকা, 36 টাকার ঘরটাতে একটা সাপোর্ট আছে। এটার একটা সাপোর্ট আছে 36 টাকার ঘরে। তো এই সাপোর্ট ভাঙলে তারপরে হয়তো বা পরবর্তীতে হয়তো বা আরো নিচে আসতে পারে, তবে আপাতত একটা সাপোর্ট সে পাইছে। কিন্তু আপনার এআইএলটার নিচে সাপোর্ট হচ্ছে 24 টাকার ঘরে, 28 টাকার ঘরে গ্যাপ, আর 24 টাকার ঘরে সাপোর্ট। এটা হচ্ছে এআইএল এর ক্ষেত্রে। এই দেখেন খান বাজার সিপার কি অবস্থা হয়েছে, সতর্ক করছিলাম না রে ভাই? করছি তো, আপনাদেরকে আমি দেখাইছি, চোখের সামনে দেখাইছি। কে কেবিপি, খান ব্রাদার্স বলেন, সিপাল বলেন, এগুলো নিম্ন গতির, নিম্নমানের সে নিম্নের দিকে যাবে। আস্তে আস্তে এগুলাকে কেউ আটকে রাখতে হবে। এই যে এইখান থেকে অলরেডি ভাঙতেছে, নিচে আসলে এইটা কোথায় আসবে, এটাও কোথায় আসবে সেটাও আপনাদেরকে দেখায় দিই। এটা আস্তে আস্তে দেখা গেছে এই গ্যাপ ফিল আপ করতে হলেও সে অন্তত পক্ষে 26 টাকার দিকে আসবে। 26 টাকা, এটার ঊর্ধ্বগতিটা ধরে রাখতে পারবেন, এটা নিম্ন গতির শেয়ার। ঠিক আছে। আর যেগুলো আমি আপনাদেরকে আলোচনায় আনি সেগুলো আপনার যেই রেটে কিনেন এগুলো সামনের দিকে আপনাকে প্রফিট দিবে। সময় এবং ধৈর্যের সাথে যদি থাকতে পারেন আপনাকে দেখবেন বেনিফিট দিবে। আরও কয়টা শেয়ার, দুইটা শেয়ার থেকে সতর্ক করছি, সেটা হচ্ছে বি ইএসি, বিকন ফার্মা থেকে। কত চলে আজকে? বিকন ফার্মা 104 টাকা চলতেছে। এই শেয়ারটাকে আটকা, মানে উপরে ধরে রাখতে পারবেন, একটা সময় এই শেয়ারটাও নেমে আসবে। আরেকটা হচ্ছে ব্যাক্সিমকো লিমিটেড, ব্যাক্সিমকো ফার্মা, বিইএক্স, ব্যাক্সিমকো ফার্মাটাও একটা সময় নিচে চলে আসবে। এই যে এই দেখেন এইদিকে আসছে, এইটা কিন্তু একটা সময় এইদিকে চলে আসবে। এই যে কত, এই 80, 83, 82 ঘরে চলে আসবে। এখন ভাই আমার জায়গা থেকে, আমার শিক্ষার জায়গা থেকে, আমার আহ, এই বাজারের অভিজ্ঞতা থেকে যে কথাগুলো বলি সেগুলার কথা যদি এখন আপনারা যদি আপনাদের ডিসিশন নেবেন, আপনাদের স্টক আপনাদের বিবেচনা করবেন। যে স্টকগুলোর কথা নিম্নগামী বলি সেগুলো নিচেই পরীক্ষিতভাবে দেখছেন যে যায়, আর যেগুলোর কথা বলি উপরের দিকে যাবে সেগুলো পরীক্ষিতভাবে দেখছেন যে উপরের দিকে যায়। সুতরাং সিদ্ধান্ত আপনার। আমার যারা আমার সাথে পার্টনারে বিজনেস করে বা আমার যাতে, আমি ওই কংক্রিট জায়গা থেকে ইনভেস্ট করি। 1 মাস হোক, 15 দিন হোক, 20 দিন হোক, 2 মাস হোক, প্রফিট আসতে বাধ্য। সুতরাং আপনারাও যদি একটু বুঝে শুনে আপনার স্টক বাছাই করে ভালো একটা কংক্রিট জায়গায় ঢুকতে পারেন, দেখবেন যে আপনাদেরও প্রফিট আসবে। আমরা যখন জুলাই আগস্টের দিকে একটার পর একটা স্টক সামনে নিয়ে আসছি, কতগুলো স্টক সামনে নিয়ে আসছি, যে ভাই ব্রাদাররা কিনেছেন সবাই বেশ ভালো প্রফিট করেছেন। কিন্তু ভুলবশত আপনারা কি করছেন, আপনাদের প্রফিটের টাকা সুদ্ধা মাজার পড়ার টাইমে আপনারা আবার সেদিকে ইনভলভমেন্ট হয়ে অনেকে পুঁজি হারাইছেন। কিন্তু যারা সেভ করছেন, এবং আমি বলেছিলাম যে প্রফিট টেকিং হলে আগে পকেটে ঢুকানো, যারা এই কাজটা করেছেন তারা কিন্তু বেশ ভালো আছেন। দেখেন পপুলার লাইফটা, এই পপুলার লাইফটা আমরা 49 থেকে 56 পর্যন্ত নিচে, এটা 60 টাকা 62 টাকা পর্যন্ত গেছে। অতটা লোভ করে নাই, অল্প অল্প করে লোভ করছি, অল্প অল্প করে প্রফিট করছি, বেশ ভালো অবস্থানে আছে। এখনো পপুলার লাইফটা যে জায়গাটা আছে একটা ভালো জায়গা আছে, এখান থেকে যদি একটা ইউটার্ন আসে 48-49 টাকা পাওয়া যাবে। আরও অনেক শেয়ার আছে, এরকম বহু শেয়ার আছে আপনারা এখনো এই যে সব জায়গা আসছে। বিএনএনসিএলটা আজকে এত কিছুর মধ্যেও জায়গা, ভালো জায়গা ধরে রাখছে। বাজারটা যদি আজকে ভালো থাকতো এটা কিন্তু উঠে 50 টাকার উপরে চলে যেত। এবং আগামীকালকে এটা যদি ইউটার্ন আসে, এটা হয়তো বা আগামীকালকেও 50 টাকার উপরে চলে যাবে। তো ভয়ের কোনো কারণ নাই, আতঙ্কের কোনো কারণ নাই। অনেকগুলো স্টক নিয়েও কথা বললাম। যেহেতু আজকে দেরি করে এসেছি, দেরি করে আসার পরেও প্রায় এই 1.5 ঘন্টা হয়ে গেছে, আপনাদেরকে আমি সেই আলোচনাগুলো বলে দিলাম, শোনায় মানে আমার করে দিলাম। বাজার নিয়ে কেউ আতঙ্কিত হবেন না, ইনশাল্লাহ আল্লাহ রহমতে কালকে বাজারটা সকালবেলা হয়তো বা আরেকটু প্যানিক সেল থাকতে পারে। এর পরবর্তীতে কিন্তু বাজারটা ইউটার্ন চলে আসবে। কারণ কিছু কিছু বিষয়ের একটা সময়ের একটা বিষয় আছে। এইগুলো এগুলা কিন্তু এই বিষয় আছে, এই বিষয়ের কারণে আপনার এখন বাজারটা উঠতে বাধ্য। যেমন ডিভিডেন্ড ঘনায় আসছে, এখন যেগুলো ডিভিডেন্ড কেন্দ্রিক শেয়ার, ভালো শেয়ার বা গেম প্লে করার পাওয়ার প্লের জায়গা, এগুলো আস্তে আস্তে উপরের দিকে যাবে। আর যেগুলো পাওয়ার প্লের জায়গা না সেগুলো হয়তো বা একটু স্লো থাকবে। এরকম হবে। একটা বাজার যখন ইউটার্ন আসে সব শেয়ার উঠে না, আবার সব শেয়ারও পড়ে না। যেগুলো বৃদ্ধি হওয়ার, গ্রো হওয়ার, ওই গ্রোগুলো কিন্তু উঠবে।
আরো কিছু আছে যেমন জেড ক্যাটাগরির যে শেয়ারগুলোর কথা বলি, যেগুলো সামনে পজিটিভ কিছু থাকে, ওগুলো কিন্তু সামনের দিকে যায়। তাল্লুটা 5 টাকার থেকে 8 টাকা 60 পয়সা পর্যন্ত গেল। এখন একটু স্লো হলেও আতঙ্কের কিছু নাই, ভয়ের কিছু নাই। বারাকা পাওয়ারটাও দেখেন 5 টাকা থেকে 6 টাকা 7 টাকা 70 80 পয়সা গেল। এখন আবার একটু কারেকশন দিয়েছে, দিয়ে আবারও একটু ইউটার্ন আসার পরেও একটু নামছে। আজকে যেটা নামছে এটা একটু বাজারের সেল প্রেশারের কারণেই নামছে। তো সুতরাং ভয় ভীতি আতঙ্কর কোনো জায়গা না এটা। এখানে সবাইকে একটু ধৈর্য সহকারে থাকলে আপনাদেরকে কিন্তু প্রফিট দিতে বাধ্য। সুতরাং আহ, এই যে এটা ফ্যাক ডিলটা অনেক সময় নেবে। ফ্যাক ডিল এমনি হয়েছে, আমি বলি এগুলার পিস্তা মার্কা শেয়ার। এগুলা পিস্তা মার্কা শেয়ার, কুইন সাউথ, ফ্যাক ডিল, এই জাতীয় প্রচুর কেটিএল, এগুলা হচ্ছে পিস্তা মার্কা শেয়ার। আর আমি যেগুলো ভালো ভালো জায়গা থেকে সেগুলো আমি কিন্তু আপনাদেরকে সামনে তুলে নিয়ে আসি এবং ভালো জিনিসগুলো আপনাদেরকে আলোচনায় নিয়ে আসি। আপনারা আপনাদের দায়িত্ব নিয়ে কিনা বেচা করে বেশ ভালোই আছেন, ভালো থাকবেন ইনশাল্লাহ, এতটুকু বলতে পারি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ আবার কালকে আসবো। মাঝে মধ্যে একটু ব্যস্ততা এখন অনেকটাই বাড়ছে, দায়িত্ব বাড়ছে, দায়িত্বের সাথে ব্যস্ততাও বাড়ছে। আমার সাথে যারা আছেন তাদের সকলের ইয়ে আছে। আরেকটা জিনিস আপনাদেরকে অনুরোধ করব, ট্রেডিং আওয়ারে কেউ মনে কষ্ট নেবেন না। ট্রেডিং আওয়ারে কেউ ফোন দিবেন না, কারণ না আমার একটা ফোনের কারণে বা একটা ভুল ডিসিশনের কারণে একটু হয়তো বা ভুল ইয়ে হতে পারে। সুতরাং সেই জায়গা থেকে আপনারা একটু বিনয়ের সাথে বলছি, আপনারা ট্রেডিং আওয়ারে আমাকে, আমি বেশিরভাগ ফ্রি থাকি 5টা থেকে 7টার মধ্যে একটু ফ্রি থাকি, এরপর 10টা থেকে 11টা বা 12টা পর্যন্ত ফ্রি থাকি, এইটুকু টাইম ছাড়া। আর সকালবেলা হয়তো 7টা 8টার দিকে একটু ফ্রি থাকি। এর বাইরে আমার আর কোনো টাইম সব ফিক্সড করা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।